আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ আজকে সূরা আলী ইমরানের 169 থেকে 175 এই কয়টা আয়াতের ইরাব বিশ্লেষণ হিসেবে দেখার চেষ্টা করব। খুব প্রোফাউন্ড একটা আয়াত। অনেক সময় দেখবেন এটা এই অংশটুকু আলাদাভাবে কোরআনের এই আয়াতটা সলাতে আমাদের ইমাম সাহেবরা এটা পাঠ করে থাকেন এবং খুব সুন্দর একটা সেকশন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখান থেকে শুরু হচ্ছে ওয়ালা তাহসাবান্না। এখানে এই ফ্রেজটা তাহসাবান্না ইয়াহসাবান্না, বেসিক্যালি এটা হাসিবা ফেল থেকে আসছে। এটা এমফেসিসের সাথে নুন সাদ্দা যুক্ত হচ্ছে। খুব গুরুত্বের সাথে আল্লাহ বলছেন, তুমি কোনো অবস্থায় চিন্তা করো না, তারা যাতে চিন্তা না করে। অতএব এই মোটটা, এই শব্দটা বারবার আসবে এখান থেকে। তো এখানে ওয়ালা তাহসাবান্না, তাহলে এখানে তাহসাবান্না, এখানে দেখেন বার উপরে যখন জবর আছে, মানে এটা হচ্ছে সিঙ্গুলার। দ্যাট মিনস তুমি, তোমাকে বলা হচ্ছে। সেক্ষেত্রে এটার ইমপ্লিকেশন আছে, এটা তাফসীরে আলোচনা। এটা যদি হতো ওয়ালা তাহসাবুন্না, এটা পেশ হতো, তাহলে তোমরা হতো। সেটা নুন সাদ্দার যে আমাদের নুন সাকিলা খাফিফা যে সেকশনটা আমরা গ্রামারে পড়েছিলাম, সেখান থেকে আপনি এটা রিভিউ করে নিতে পারেন। তাহলে এটা বলা হতো, এটা নুন এমফেসিসের সাথে বলা হচ্ছে যাতে তোমরা কোনো অবস্থায় চিন্তা করো না, বা তুমি কোনো অবস্থায় চিন্তা করো না। মানে এই ধরনের চিন্তা করাই হচ্ছিল অন্যায়, মানে নিষেধ করা, কিন্তু যখন জোরের সাথে নিষেধ করা হচ্ছে তখন নুন সাদ্দাটা যুক্ত হচ্ছে। অর্থাৎ সেই ফ্লেভারটা এখানে আছে। এই কনসেপ্টটা সূরা বাকারার মধ্যে আছে। ওয়ালা তাকুলুনা লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম লা ইয়াশউরুন। সেখানে বলা হচ্ছে তোমরা যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না। আর এখানে বলছে যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত এটা চিন্তাই করো না। অর্থাৎ কথার মধ্যে একটা গুরুত্বের বিষয় আছে। তাহলে আমাদের ফেল হচ্ছিল তাহসাবান্না, নুন সাদ্দা আমরা বুঝলাম। আল্লাযীনা হচ্ছে ইসম মৌসুল, এটা হচ্ছে তাহসাবানার মাফুল। কুতিলু ফি সাবিলিল্লাহ, এটা একটা জুমলা, এটা প্যাসিভ জুমলা। কুতিলু প্যাসিভ, ফি সাবিলিল্লাহ জার মাজরুর। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মনে করো না। আমওয়াতান, আমওয়াতান হচ্ছিল সেকেন্ড মাফুল। তাহলে প্রথম মাফুল হচ্ছিল আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, আর আমওয়াতান হচ্ছিল সেকেন্ড মাফুল। বাল আহিয়াউন, এখানে বালের পরে হুম আহিয়াউন, এখানে হুম বলে একটা মুক্তাদা লুকায়িত আছে। এখানে ইরাব বই আপনি দেখবেন। আহিয়াউন খবর, লি মুক্তাদা মাহজুব, তাকদির হুম। তাহলে এখানে হচ্ছে হুম আহিয়াউন, একটা মুক্তাদাটা লুকায়িত আছে। আহিয়াউন হচ্ছে খবর। তারপরে ইনদা রাব্বিহিম ইউরজাকুন। ইনদা রাব্বিহিম এখানে বেসিক্যালি জরফ হিসাবে আসতেছে। ইনদা রাব্বিহিম এটা হচ্ছে ফ্র্যাগমেন্ট। ইউরজাকুন এই শব্দটাকে বলা হচ্ছিল খবর সানি লিল মুক্তাদা হুম। তাহলে এখানে হুমের প্রথম মুক্তাদা হচ্ছে আহিয়াউন ইনদা রাব্বিহিম, এটা হচ্ছে প্রথম মুক্তাদা, প্রথম খবর। সেকেন্ড খবর হচ্ছে ইউরজাকুন, ইউরজাকুন সেকেন্ড খবর বলা হচ্ছে। তাহলে এখানে হুম আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন। তাহলে আমরা ট্রান্সলেশনটা দেখি। যাদের আল্লাহর পথে হত্যা করা হয়েছে, আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ লা তাহসাবান্না আমওয়াতান, তাদের মৃত ভেবো না। ঠিক আছে, তাহলে এভাবে লা তাহসাবান্না আমওয়াতান, এটা শেষে তাদের মৃত ভেবো না। আর আমরা বলছিলাম নুন সাদ্দার পরে এখানে আমাদের এমফেসিস যুক্ত হতে পারে, তাদের কোনোভাবেই মৃত মনে করো না। ঠিক আছে, তাহলে এভাবে এটা এমফেসিসটা এখানে যুক্ত করা যেতে পারে। আর এখানে বাল আহিয়াউন, বরং তাদের প্রভুর দরবারে জীবন্ত, তাদের রিজিক দেওয়া হবে।
তারা তাদের, এখানে বরং তারা তাদের, এখানে তারাটা উজ্জ্ব এখানে রাখা হয়েছে, তারা তাদের প্রভুর দরবারে জীবন্ত তাদের রিজিক দেওয়া হবে। তো এখানে নোট আছে, আমরা এখানে মাল্টিপল ট্রান্সলেশনগুলো দেখি। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের মৃত ভেবো না, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের কখনো মৃত মনে করো না। এই কখনোটা এমফেসিসটা আসতেছে এই নুন সাদ্দার জন্য, ঠিক আছে? এই নুন সাদ্দার জন্য আমরা যদি এটা মার্ক করি, আমরা এটা লাল যদি মার্ক করি, তাহলে এখানে এটা হচ্ছে কখনো এখানে যুক্ত হচ্ছে, মৃত মনে করা, বরং তারা জীবিত। আচ্ছা, যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তাদের তুমি মৃত মনে করো না, এটা অন্যভাবে ট্রান্সলেশন, প্যাসিভ ফর্মে হয়নি। আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের কখনোই মৃত মনে করো না। বাল আহিয়া উন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, এটাকে একটু অন্যভাবে ট্রান্সলেশন হচ্ছে বরং জীবিত, বাল আহিয়া উন, বরং তারা জীবিত, বাল আহিয়া উন, বাল হুম আহিয়া উন, বাল হুম আহিয়া উন, বরং জীবিত, বরং তারা জীবিত, এটাকে ট্রান্সলেশন করা হচ্ছে ইনদা রাব্বিহিম ইউরজাকুন। এই ইউরজাকুনের মোতাল্লিক হিসেবে ইনদা রাব্বিহিমকে কানেক্ট করা হচ্ছে। তাহলে ইউরজাকুন, এটা হচ্ছে হলো ইউরজাকুন প্যাসিভ ফেল, এটার মোতাল্লিক বলা হচ্ছে ইনদা রাব্বিহিম। তখন হচ্ছিল ট্রান্সলেশন হচ্ছে তাদের প্রতিপালকের সান্নিধ্যে থেকে তারা রিজিক প্রাপ্ত। তাহলে এখানে ইনদা রাব্বিহিমকে কানেক্ট করা হচ্ছে কার সাথে? ইউরজাকুনের সাথে, ঠিক আছে? তাহলে ইনদা রাব্বিহিম ইউরজাকুন, এটাকে আলাদা করা হচ্ছে, বাল আহিয়াউন এটাকে আলাদা করা হচ্ছে। এটা এইভাবে ট্রান্সলেশন, বরং তারা জীবিত, তাদের প্রতিপালকের সান্নিধ্য থেকে তারা রিজিক প্রাপ্ত। বরং তারা জীবিত, তারা তাদের রবের হতে রিজিক প্রাপ্ত। তারা জীবিত এবং তাদের রবের কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত। ডিফারেন্ট ট্রান্সলেশন হচ্ছে এটা। এখানে করা হচ্ছে কি, বরং তারা তাদের রবের নিকট জীবিত, তাদের রিজিক দেওয়া হয়। তখন তারা যেটা করা হচ্ছে আহিয়া উনকে, এটার মোতাল্লিক বলা হচ্ছে ইনদা রাব্বিহিম। এখানে তাদের রবের নিকট জীবিত, তাদের রিজিক দেওয়া হয়, ইউরজাকুন। তাহলে দেখা যাচ্ছে যে ইনদা রাব্বিহিমকে আমরা কার সাথে কানেক্ট করতেছি সেটা অনুযায়ী ট্রান্সলেশনের ফ্লেভার পরিবর্তন হচ্ছে। এটাও একটা দেখার মতো জিনিস, আলহামদুলিল্লাহ। এরপরে আয়াতে আসি, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। ফারিহিনা এটা ইসম ফাইল। ইসম ফাইল যখন হয় এটা সাধারণত হাল হয়। ইউরজাকুন শব্দটার মধ্যে এখানে যে প্যাসিভ ফেলটা আছে ইউরজাকুনা, এটার ভিতরে যে নায়েবুল ফেলকে আছে হুম, এটারই হাল হিসাবে আসতেছে ফারিহিনা। ইসম ফাইলের গ্রামার এখানে অ্যাপ্লিকেবল। তারপরে বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, বা এটা পুরাটা জার মাজরুর এবং এটা ইসম ফাইলের মোতাল্লিক। বা হরফে জার, মা ইসম মাজরুর, মা ইসম মৌসুল, তার সিলাতুল মামহু হচ্ছে আতাহুমুল্লাহু মিন ফাদলি। এই জুমলাটা, এই আতা হচ্ছে আমাদের ফেল, আল্লাহু শব্দটা আউটসাইড ডুয়ার, হুম হচ্ছিল প্রথম মাফুল, মিন ফাদলিহি এটা মোতাল্লিক। তাহলে আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, এটা মার সিলা, সেটা বা দ্বারা মানে কানেক্টেড হয়ে পুরাটাই হয়ে যাচ্ছে এখানে বেসিক্যালি ফারিহিনা ইসম ফাইলের মোতাবেক। এবং এই ফারিহিনাটা কানেক্টেড হচ্ছে কি আগের জুমলার আগের আয়াতের ইউরজাকুন, এটার ভিতরে যারা হুম আছে সেটার সাথে। এইভাবে এটাকে গ্রামারিয়ানরা ব্যাখ্যা করছে যে হাল বলা হচ্ছে, হ্যাঁ, ইউরজাকুনের ভিতরে যেটা দমির আছে সেটার হাল। এবার আসেন ইয়াস্তাবশিরুনা, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে এ ফারিহিনা সাথে মাতুফ, মানে এটা তো একটা ইসম ফাইল হয়ে একটা জুমলা, অর্থাৎ সেটার সাথে প্রেজেন্ট টেন্স একটা ফেল, মানে মুদারে একটা ফেল কি করতে পারে, কানেক্টেড হতে পারে। তাহলে ফারিহিনার সাথে মাতুফ হচ্ছে ওয়া ইয়াস্তাবশিরুনা আমাদের ফেল, ভিতরে হুম আছে, তারা আনন্দিত হবে। বিল্লাদিনা, বা হরফে জার, আল্লাদিনা ইসম মাজরুর। তারপর ছিল লাম ইয়াল হাকু বিহিম মিন খালফিহিম, এ পুরাটা হচ্ছে আল্লাদিনার সিলা। আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন,
এই যে আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এখানে আন যোগ লা আছে, তাহলে আন মাজদারিয়ার প্লে হচ্ছে এখানে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এটা আমাদের এটা আমরা আগেও পড়েছি। ইজাবটা খাউফুনটাকে মুবতাদা, আলাইহিমকে মুতাআল্লিক, ওয়া দিয়ে লাটাকে জায়দা বলা হচ্ছে, হুম হচ্ছে মুবতাদা, ইয়াহজানুনা হচ্ছে এটার খবর জুমলা। তো এইটা কিভাবে কানেক্ট হচ্ছে? কানেক্ট হচ্ছিল এখানে ইয়াস্তাবশিরুনার সাথে বিল্লাদিনা হচ্ছিল এখানে পুরাটা তার মুতাআল্লিক হিসেবে আসতেছে। আল্লাহ খাউফুন আলাইহিম, এই বিষয়টাকে বেসিক্যালি আল্লাহ, এখানে আন্নাকে, এখানে আন্না, এখানে লাটাকে বলা হচ্ছে, দেখি লা জায়দা হিসেবে বলা হচ্ছে পরেরটা। আর এখানে আল্লাহ খাউফুন আলাইহিম, এই যে আন এবং হুর সাথে মিলিত হয়, এটাকে বলা হচ্ছে বি আন্না লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাহলে এখানে একটা বা প্রিপোজিশন আছে, তার সাথে আন্না, তারপরে লা খাউফুন আলাইহিম, সেভাবে আসছে। এবং সেটা হচ্ছিল মোতাল্লিক হচ্ছে বিল, মোতাল্লিক বিল খবর হচ্ছে আগে, মোতাল্লিক বিল ফেল হিসাবে ইয়াস্তাবশিরুনার সাথে আসতেছে। তাহলে বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, এটা একটা মোতাল্লিক। বি আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এটা হচ্ছে সেকেন্ড মোতাল্লিক হিসাবে হচ্ছে ইয়াস্তাবশিরুন। তখন ট্রান্সলেশনে গেলে আমাদের বোঝা যাবে ফারিহিনা, তারা খুশিতে ডগমগ, এটা হচ্ছে ফারিহিনা ট্রান্সলেশন, মানে ইসম ফাইল হিসাবে আসছে। বিমা, কি কারণে, আল্লাহ করুণা ভণ্ডার থেকে তাদের যা দিয়েছেন সেজন্যে, ঠিক আছে। তাদের ইসম ফাইল, তারা খুশিতে ডগব, আল্লাহ তাদের করুণা ভণ্ডার থেকে যা দিয়েছেন তার সেজন্যে। ওয়াইয়াস্তাবশিরুনা, তারা আনন্দিত, আর তারা আনন্দ করবে। বিল্লাযিনা, কাদের জন্য, বিল্লাযিনা লাম ইয়ালহাকুহুম বিহিম মিন খালফিহিম, তাদের জন্য যারা তাদের সঙ্গে মিলিত হয়নি তাদের পশ্চাৎ ভাগ থেকে। এটাকে আর একটা মোতালিক ট্রান্সলেশন করা হচ্ছে এভাবে, কেননা, কি কারণে, এখানে বি আনলা বলা হচ্ছে কি কারণে, তাদের উপর কোনো ভয় নেই, তারা অনুতাপ করবে না। মানে তারা জান্নাতে যায়, যারা দুনিয়াতে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছে তাদেরকে দেখছে এবং তাদের ব্যাপারে আনন্দ প্রকাশ করছে, তারা অতি শীঘ্রই তাদের সাথে সংযুক্ত হবে। এবং তাদের এই কারণে আনন্দ প্রকাশ করতেছে যে তারা ওখানে অনেক ভয়ভীত এবং ভয়ভীতির মধ্যে আছে, তারা আনন্দিত হচ্ছে যে এইসব কোনো ভয়ই থাকবে না এবং তারা যা স্যাক্রিফাইস করতেছে এই জন্য তারা দুঃখিত হবে না। অর্থাৎ সেভাবে এটা একটা কমপ্লেক্স জুমলা, এখানে খুব সুন্দর করে ট্রান্সলেশনের ভাগ করা আছে, দুইটা মোতালিক ইস্তাবশিরুনের সাথে কানেক্টেড হচ্ছে। তো এটাকেও আমরা এভাবে দিতে পারি, আমরা যদি এটাকে স্ট্রাকচার করি, দেখা যায় স্ট্রাকচারটা যেভাবে করি এটা আমি একটু দেখা দিচ্ছি এখানে। আমরা এটাকে এভাবে নিয়ে আসতে পারি, এই এখানে বাটাকে আমরা মার্ক করে দিই, এই যে বিল্লাযী লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম বি আন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাহলে দুইটা মোতালিকই দুইভাবে কানেক্টেড হচ্ছে ইয়াস্তাবশিরুনার সাথে। ইয়াস্তাবশিরুনা, তারা আনন্দ প্রকাশ করবে, কাদের জন্য, কেন করবে, কাদের জন্য, কেন করবে, কাদের জন্য করবে, বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, যারা তাদের পিছন থেকে তাদের সাথে এখনো মিলিত হয়নি, এবং যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে আল্লাহ তাদের জান্নাতে তাদের সাথে মিলিত হবে, তাদের ব্যাপারে তারা খুব আনন্দ প্রকাশ করতেছে। কেন করতেছে? আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের উপর কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। অথচ তারা ভয় আশঙ্কা নিয়ে কিন্তু দুনিয়াতে এই যুদ্ধের মধ্যে নিয়োজিত ছিল, অতএব তাদের ব্যাপারে এই এক্সপ্রেশনটা তারা দিচ্ছে। তাহলে এভাবে আমরা এটাকে স্ট্রাকচারটাকে আমরা করতে পারি। তাহলে এখানে ট্রান্সলেশনটা হচ্ছে ফারিহিনা, তারা খুশিতে ডগমগ, কি জন্য, বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহর করুণা, তার করুণা ভণ্ডার থেকে তাদের যা দিয়েছেন সেজন্য। ওয়াইয়াস্তাবশিরুনা, তারা আনন্দ প্রকাশ করবে, আনন্দ করবে, কাদের জন্য, বিল্লাযিনা লাম ইয়ালহাকুহুম বিহিম মিন খালফিহিম, যারা তাদের জন্য যারা তাদের সঙ্গে মিলিত হয়নি তাদের পশ্চাৎ ভাগ থেকে, মানে তাদের পিছনে তাদের সাথে এসে মিলিত হবে। কেন? কেননা তাদের উপর কোনো ভয় নেই, তারা অনুতাপ করবে না। তো
তো এখান থেকে আমরা আলহামদুলিল্লাহ সুন্দর ট্রান্সলেশনটা এখানে পিক আপ করতে পারি আলহামদুলিল্লাহ। এটাও এখানে আমি যদি একটা দেখি, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, এ কীভাবে ট্রান্সলেশন করা হচ্ছে, আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তা লাভ করে তারা আনন্দিত। আল্লাহ তাদেরকে সে অনুগ্রহ হতে যা দান করেছেন তাতেই তারা পরিতুষ্ট। আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ করেছেন তাতে তারা খুশি। আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তাতে তারা আনন্দিত। এরপরে ওয়াইয়াস্তাবশিরুনা থেকে এই শেষের অংশটুকু আমরা ট্রান্সলেশন দেখি। আমরা বলছিলাম দুইটা পার্ট, একটা বিল্লাজি আর হচ্ছে আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা আনন্দ করবে কাদের জন্য এবং কেন করবে, দুইটার উত্তর দুইটা মোতাল্লিক এখানে দিচ্ছে। আর যেসব ইমানদার লোকজন তাদের সাথে তাদের পিছনে পৃথিবীতে রয়ে গেছে, এদেরও তাদের সাথে এখনও তাদের সাথে মিলিত হয়নি, তাদের কোনো ভয় ও চিন্তা নেই, জেনে তারা আনন্দিত। ইয়াস্তাবশিরুনাটাকে শেষে ট্রান্সলেশন করা হচ্ছে, এটা একটা সুন্দর। আর তাদের ভাইয়েরা যারা এখনও তাদের সাথে সম্মিলিত হয়নি তাদের প্রতি এই অবস্থার প্রতিও তারা সন্তুষ্ট হয় যে তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। ইয়াস্তাবশিরুনা, তারা সন্তুষ্ট হয় যে, এখানে মাঝখানেটা আসছে। আর তারা প্রফুল্ল, ইয়াস্তাবশিরুনা প্রথমে আসছে হয়, তারা প্রফুল্ল হয় বা ইয়াস্তাবশিরুনা পরবর্তীদের থেকে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি তাদের বিষয়ে, এই জন্য যে তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। এবং তাদের পিছনে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি তাদের জন্য আনন্দ প্রকাশ করে যে তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না। তাহলে দুইটা পার্ট, দুইটা মোতাল্লিকের মাধ্যমে কানেক্টেড হচ্ছে, বিভিন্নভাবে বাংলা এটাকে ট্রান্সলেশন হচ্ছে। এটা বেশ কয়েকবার দেখলে এটাও একটা সুন্দর একটা বিষয় আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তারপরে আসেন ইয়াস্তাবশিরুনা, আবার আসছে। তো ইয়াস্তাবশিরুনা বেসিক্যালি কোনো ওয়া ছাড়াই আসছে। দ্যাট মিনস ওই আগের আয়াতে যে ইয়াস্তাবশিরুনা আছে এটারই এক্সটেনশন। এটাকে অনেকে বদল বলতে পারেন, ইয়াস্তাবশিরুনা এটা রিপিটেশন। আরেকটা বিষয় এখানে, একটা বিষয় বলো কাদের জন্য এবং কেন, আর এখানে আরেকটা বিষয় এখানে বলা হচ্ছে। এটার ইরাবটা হচ্ছে ইয়াস্তাবশিরুনা ফেল বি নেমাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন, বি হরফে জার, সরি, বি হরফে জার, বি নেমাতিন হচ্ছে ইসম মাজরুর, মোতাল্লিক হচ্ছে। এটা বি নেমাতিনটা দেখেন এখানে আছে হচ্ছিল আমাদের নাকিরা, মিনাল্লাহে এটার সিফা, ওয়া ফাদলিন এটা নেমাতিনের সাথে আতফ হচ্ছে, বি নেমাতিন মিনাল্লাহে ওয়াল ফাদলিন। তাহলে ইয়াস্তাবশিরুনা, তারা আনন্দ প্রকাশ করবে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং ফজলের জন্য। ও আন্না আল্লাহ লা ইউদিউ আজরাল মুকমিন, এখানে আন্নার আগেও কিন্তু একটা বি আন্না আছে, যে বাটা যেমন এখানে বললাম আগের স্ট্রাকচারে। আল্লাহর তরফ থেকে যে নিয়ামত এবং ফজল তারা প্রাপ্ত হয়েছে সেটার জন্য তারা আনন্দ প্রকাশ করবে। এই জন্য যে আরও এই জন্য যে আল্লাহ মুমিনদের আজর বিনষ্ট করেন না। তো এখানেও দুইটা রিজন, এখানে বিনে মাতিম মিনাল্লাহি ওয়াল ফাদলিন, বি আন্নাল্লাহ লা ইউদিউ আজরাল, আন্না এখানে আন্না সেন্টেন্স, আন্নার ইসম হচ্ছে আল্লাহ শব্দটা, লা ইউদিউ আজরাল মুকমিনিন এটা হচ্ছে আন্নার খবর জুমলা, ইউদিউ ফেল আজরাল মুকমিনিনা এটা হচ্ছিল ইউদিউর মাফুল, লা ইউদিউ আজরাল মুকমিনিনা। তাহলে এভাবে ট্রান্সলেশন হচ্ছে, তারা আনন্দ করবে ইয়াস্তাবশিরুনা আল্লাহর কাছ থেকে অনুগ্রহের জন্য। ঠিক আছে, আল্লাহর কাছ থেকে অনুগ্রহ জন্য এবং করুণা ভাণ্ডারের জন্য। ঠিক আছে, এই যে মিন নিয়ামাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন, এটাকে আলাদা করে ট্রান্সলেশন করা হচ্ছে। আর নিঃসন্দেহে আল্লাহ বিশ্বাসীদের প্রাপ্য বিফল করেন না। ঠিক আছে, আর আন্নাল্লাহ এ কারণেও তারা
তাহলে দুইটা কারণ হচ্ছিল, একটা জেনারিক আর একটা হচ্ছে স্পেসিফিক, দুইটা কারণ এখানে বর্ণনা করা হচ্ছে। তো এভাবে বি আন্না বি নেমাতিন আর বি আন্না এভাবে দুইটা কানেক্টর হচ্ছে ইয়াস্তাবশিরুনার সাথে। আচ্ছা, এরপর আমরা ট্রান্সলেশনটা দেখি কীভাবে ট্রান্সলেশন হচ্ছে অল্টারনেট। আল্লাহর নিয়ামত অনুগ্রহের কারণে তারা আনন্দ প্রকাশ করে। ইয়াস্তাবশিরুনাটাকে যদি আমি এখানে আনি, এটাকে যদি আমরা একটু কালার করে দিই, তাহলে দেখেন এখানে তারা আনন্দ প্রকাশ করে, এটা মাঝখানে আছে। আল্লাহর নিয়ামত এবং অনুগ্রহের কারণে আনন্দ প্রকাশ করে, আর এটা জেনে যে আল্লাহ মুমিনদের সওয়াব বিনষ্ট করেন না। এখানে বি আন্না দুইটা কারণ বলা হচ্ছে, একটা হচ্ছে নিয়ামতের জন্য, আর একটা এটা আল্লাহ মুমিনদের আজরকে নষ্ট করেন না। আর আল্লাহর অনুগ্রহ নিয়ামত লাভ করার কারণে আনন্দিত হয়, আর এজন্য যে নিশ্চয় আল্লাহ বিশ্বাসীদের প্রতিদান বিনষ্ট করেন না। তাহলে দুইটা রিজন বা প্রিপোজিশনের মাধ্যমে বর্ণনা করা হচ্ছে। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত অনুগ্রহ লাভে খুশি হয়, ইয়াস্তাবশিরুনা, আর নিশ্চয় আল্লাহ মুমিনদের প্রতিদান নষ্ট করেন না, এই কারণেও খুশি হয়। তাহলে খুশি হওয়াটা মাঝখানে আছে। তারা আনন্দ প্রকাশ করে, ইয়াস্তাবশিরুনা, আল্লাহর নিয়ামত অনুগ্রহের জন্য, এবং এই জন্য যে আল্লাহ মুমিনদের শ্রমফল নিষেধ করেন। এই যে দুইটা জন্য দেখাচ্ছেন, তাহলে বা দিয়ে বি নেমাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন ওয়া বি আন্না লা ইউদিউ আজরাল মুহসিনিন, এভাবে জিনিসটা এখানে কম্পোজিশনটা এভাবে হবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপর আসেন আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বাদি মা আসাবাহুমুল করহ লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম। গ্রামারিয়ানরা বলছেন এই আল্লাযীনার আগে একটা হুম মুবতাদা লুকায়িত আছে। এই যে আল্লাযীনা আছে খবর, লি মুবতাদা মাহজুব, তাকদির হুমুল্লাযীনা ইয়াস্তাবশিরুনা। তাহলে হুম হচ্ছিল এখানে একটা লুকায়িত মুবতাদা আছে, আল্লাযীনা সেই মুবতাদাটা খবর, আর এটা সিলা হচ্ছে ইস্তাবশিরু, ইস্তাজাবু এটা হচ্ছে ফেল। এটা হচ্ছিল দুইটা মোতাল্লিক আছে, লিল্লাহি ওয়ার রাসূলি, লা হরফে জার, আল্লাহ শব্দটা ইসম মাজরুর, ওয়া হচ্ছিল আতফ আল্লাহ শব্দের সাথে, আর রাসূলি, ঠিক আছে। তাহলে এটা একটা মোতাল্লিক। সেকেন্ড মোতাল্লিক হচ্ছে মিন বাদি মা আসাবাহুমুল করহ, মিন হরফে জার, এখানে লাম প্রিপোজিশন, এখানে মিন প্রিপোজিশন। বাদি হচ্ছে ইসম মাজরুর, বাদি হচ্ছে মুদাফ, মা হচ্ছে মুদাফ ইলাহি, মা হচ্ছে ইসম মৌসুল, আর ইসিলাতুল মৌসুল হচ্ছে আসাবাহুমুল করহ। আসাবা হচ্ছে আমাদের ফেল, এটার ফাইল হচ্ছিল আল করহু, আর হুম হচ্ছিল এটার মাফুল। তাহলে আসাবাহুমুল করহু এটা হচ্ছে আমাদের একটা জুমলা, সেই জুমলাটা হচ্ছে মার সিলা, মা আবার বাদির মুদাফিলাহি, আবার বাদি হচ্ছে মিনের ইসম মাজরুর। তাহলে মিম বাদি মা আসাবাহুমুল করহ, এই পুরাটাই হচ্ছিল সেকেন্ড মোতাল্লিক অফ ইস্তাজাবু, ঠিক আছে। তাহলে এতটুকু যদি আমরা ট্রান্সলেশন দেখি, এটা একটা জুমলা, হুমুল্লাযীনা ইস্তাজাবু লিল্লাহির রাসূলি ওয়া মিন বাদি মা আসাবাহুমুল করহ, হুমুল্লাযীনা যারা সাড়া দিয়েছিল, হুমুল্লাযীনা আল্লাহ ও তার রসুলের আহ্বানে, লিল্লাহি ওয়ার রাসূলি তাদের উপর দুর্যোগ ঘটার পরে, মিন বাদি মা আসাবাহুমুল করহ, মিন বাদি মা আসাবাহুমুল করহ তাদের উপরে দুর্যোগ ঘটার পরও যারা কী করেছিল, আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দিয়েছিল। লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ, লাম হরফে জার, আল্লাযীনা ইসম মাজরুর, আহসানু এটা হচ্ছিল ফেল, ভিতরে হুম, মিনহুম হচ্ছিল এটার মুতাল্লিক, ওয়াত্তাকু এটা হচ্ছে আহসানুর সাথে মাতুফ হচ্ছে। তাহলে সিলাতুল মৌসুল আল্লাযীনার হচ্ছে আহসানু মিনহুম ওয়াত্তাকাউ, লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ, এটা পুরাটাই হচ্ছে লামের আন্ডারে চলে আসছে, যেহেতু এটা মুতাল্লিক। এটা কিসের মুতাল্লিক? এরপরে দেখেন আজরুন আজিম, এটা হচ্ছে মুবতাদা মুআক্খার। তাহলে আজরুন আজিম হচ্ছে আমাদের মুবতাদা, এটার মুতাল্লিক হচ্ছিল লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ, তাদের মধ্যে যারা সৎকর্ম করে ও ভয় শ্রদ্ধা করে তাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার, ঠিক আছে। এইভাবে এটা ট্রান্সলেশন হবে। তাহলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর স্ট্রাকচার এখানে আমরা দেখলাম।
এখানে ডিটেলগুলো আছে। আমি অল্টারনেট ট্রান্সলেশনগুলো দেখি। এখানে বলা হচ্ছে মিম বাদিমা আসা বা হুমুল কর, এটাকে আগে ট্রান্সলেশন হচ্ছে আঘাতপ্রাপ্ত পাওয়ার পরও। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি এটাকে মিম বাদি আসা বা হুমুল কর, এটাকে যদি আমি এখানে হাইলাইট করি, আঘাতপ্রাপ্ত হওয়ার পরও যারা আল্লাহ তার রসুলের সাড়া দিয়েছে তাদের মধ্যে যারা সৎকর্ম করে ও তাকে অবলম্বন করে তাদের জন্য রয়েছে মহাপ্রতিদান। যারা আঘাত পাওয়ার পরেও আল্লাহ ও তার রসুলকে মান্য করেছে তাদের মধ্যে যারা সৎ কাজ করেছে ও সংযত হয়েছে তাদের জন্য রয়েছে মহান প্রতিদান। যারা আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দিয়েছে যখন ভক্ত হওয়ার পরেও তাদের মধ্যে থেকে যারা সৎকর্ম করেছে এবং তাকে অবলম্বন করেছে তাদের জন্য রয়েছে বিরাট মহাপুরস্কার। জখম হওয়ার পর যারা আল্লাহ ও তার রসুলের ডাকে সাড়া দিয়েছে তাদের মধ্যে যারা সৎ কাজ করে এবং তাকে অবলম্বন করে চলে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। তাদের জন্য মহাপুরস্কার রয়েছে আলহামদুলিল্লাহ। তো এইভাবে এটা ট্রান্সলেশন হচ্ছে। তাহলে এখানে মিমবাদিমা আসাবাহুমুল কর লিল্লাযিনা আহসানু, তাহলে এই জুমলাটাও কিন্তু এটার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, আগের সেন্টেন্সের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। সেজন্য লিল্লাযিনাটা মাঝখানে আছে, আজিমটা পিছনে আছে। স্ট্রাকচারগতভাবে এটাও যেহেতু মুক্তাদা নাকিরা, সেটা পিছনে থাকবে এবং সামনের জুমলার সাথে এটাও কানেক্টেড হয়ে যাচ্ছে। যে এদের মধ্যে থেকে যারা সৎকর্ম করেছে এবং তাকে অবলম্বন করছে তাদের জন্য আজরুন আজিজ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এরপর আমরা আসি পরের আয়াতে 173। এখানেও আল্লাদিনা স্ট্যান্ডঅলোন দাঁড়ায় আছে। আগেরটাকে আমরা বলছি হুমুল্লাদিনা। এখানে গ্রামারিয়ানরা বলছে আম দাহা, একটা ফেল লুকায়িত আছে। হ্যাঁ, তিনি প্রশংসা করেন তাদের যারা কল আলাহুমুন নাসু, কলা ফেল আর নাসু হচ্ছিল ফাইল, লাহুম হচ্ছিল মুতাল্লিক। ইন্না নাসা কাদ জামাউ লাহুম, এটা মাকুলুল কাউল। ইন্না আর নাসা হচ্ছিল এখানে, আর নাস হচ্ছিল ইন্নার ইসম। কাদ এটা খবর, ইন্না শুরু হচ্ছে, কাদ অলরেডি, জামাউ ফেল মাদি এবং ভিতরে হুম আছে লাহুম। ফাকশাও হুম, ফার পরে ইকশাও, এটা হচ্ছে আমর, হুম মাফুল। ফাজাদা হুমুল ইমানা, ফা কানেক্টার, জাদা ফেল, হুম হচ্ছে প্রথম মাফুল বিহি, ইমান হচ্ছে সেকেন্ড মাফুল বিহি। ওয়াকলু, এটা জাদার সাথে এটা কানেক্টেড হচ্ছে, ওয়াকলু তারা বলে, হাসবুন আল্লাহু, এখানে হাসবুন আল্লাহু একটা ছোট্ট জুমলা। হাসবুনা হচ্ছিল মুক্তাদা, আল্লাহু শব্দটা হচ্ছে খবর। হাসবুন আল্লাহু একটা জুমলা। ওয়া নেমাল ওয়াকিল, এটার আরেকটা জুমলা। নেমা হচ্ছিল ফেল জামিদ আর আল ওয়াকিলু হচ্ছিল এটার ইসম। ঠিক আছে, এইভাবে এটার ইরাবটা যদি আসে তাহলে এখানে বলা হচ্ছিল আল্লাযিনা ক্বালা লাহুমুন নাসু, লোকরা যাদের বলেছিল, ইন্নান নাসা কাদ জামাউ লাকুম, নিঃসন্দেহে তোমাদের বিরুদ্ধে লোক জামায়াত হয়েছে। ফাকশাউহুম, অতএব তাদের ভয় করো। ফাজাদাহুম ঈমানা, কিন্তু তাদের ঈমান বেড়ে গেল। ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি পরিত্রাণদাতা, উত্তম রক্ষাকর্তা। এটা হচ্ছিল তারা বলল যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম রক্ষাকর্তা বা নি'মাল ওয়াকিল। তাহলে এখানে হাসবুন আল্লাহ একটা জমলা, হাসবুনা এটা হচ্ছে মুক্তাদা, আল্লাহ শব্দটা খবর। ওয়া নেমাল ওয়াকিল এটা আরেকটা জুমলা। নেমা আমরা জানি ফেল জামিদ, এটার আউটসাইড ডুয়ার বা এটার ইসম বলা হয় আল ওয়াকিলু। তো এটার ট্রান্সলেশনটা আমরা দেখি কীভাবে আছে। যাদেরকে লোকে খবর দিয়েছিল যে একটা বড় বাহিনী তোমাদের বিরুদ্ধে জড়ো হচ্ছে, কাজেই তাদেরকে ভয় করো। তখন তাদের ইমাম বৃদ্ধি করে দিল এবং তারা বলল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক।
যাদেরকে আল্লাহ লোকেরা বলেছিল নিশ্চয়ই তোমাদের বিরুদ্ধে সেই সব লোক জমায়েত হয়েছে, অতএব তোমরা তাদেরকে ভয় করো, কিন্তু এতে তাদের বিশ্বাস পরিবর্ধিত হয়েছিল এবং তারা বলেছিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি মঙ্গলময় কর্মবিধায়ক। যাদেরকে মানুষরা বলেছিল যে নিশ্চয়ই লোকেরা তোমাদের বিরুদ্ধে সমবেত হয়েছে, সুতরাং তাদের ভয় করো, কিন্তু তা তাদের ঈমান বাড়িয়ে দিয়েছিল এবং তারা বলেছিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। এদেরকে লোকেরা বলেছিল, ওই জন্য বলা আহমাদু, যেটা বলা হচ্ছে আমহাদু শব্দটা যেটা ফেল, এখানে বলা হচ্ছে উজ্জ্ব ফেল। আমহাদা বেসিক্যালি তিনি প্রশংসা করছেন তাদেরকে যারা বলেছিল হাসবুন আল্লাহ ওয়াল নিয়ামাল ওয়াকিল। মাঝখানে হচ্ছিল ইন্টারসেপ্টিভ বর্ণনাটা হচ্ছে, সেটা কী জন্য তারা বলেছিল সেটাই এখানে বর্ণিত হচ্ছে। তো বলে এদেরকে লোকেরা বলেছিল তোমাদের বিরুদ্ধে লোক জড়ো হয়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো, কিন্তু এই কথা তাদের ঈমানকে আরও বাড়িয়ে দিয়েছিল এবং তারা বলেছিল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম কর্মবিধায়ক। আলহামদুলিল্লাহ। তারপরে ফানকালাবু, ফাটা হচ্ছিল এটার কনসিকুয়েন্স হিসাবে বলা হচ্ছে, বা সাবাব বলা অনেকে বলতে পারেন, কানেক্টর বলতে পারেন। ইনকালাবু এটার মধ্যে ফেল হুম মাদি ফেল, তারা ফিরে গেল। বিনে মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন, ফিরে গেল। বা হরফে জার, নিয়ে মাতিন হচ্ছিল ইসম মজরুর, মিনাল্লাহি হচ্ছিল এটার সিফা, ওয়া ফাদলিন হচ্ছে এটার সাথে মাতুফ। এই ফ্রেজটা বারবার কিন্তু আসতেছে, এর আগেও আসছে। ইয়াস্তাবশিরুনা বিনিমিনে মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন। ওয়া ফানকালাবু, তারা ফিরে আসলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং করুণা ভাণ্ডার নিয়ে। লাম ইয়ামসাস হুম সু উন, তাহলে লাম ইয়ামসাস এটাকে মাজজুম করে দিয়েছে, হুম হচ্ছিল এখানে এটার মাফুল, সু উন হচ্ছিল এটা হলো আমাদের আউটসাইড ডুয়ার, ইয়ামসাস হুম। এটাকে হাল বলা হচ্ছে, এটাকে হাল বলা হচ্ছে। লাম ইয়ামসাস হুম সু উন ফি মাহাল্লি নাসাব হাল। তারপরে এটার সাথে ওয়াত্তাবাউ রিদওয়ান আল্লাহ, এটার সাথে মাতুফ হচ্ছে। ওয়াত্তাবাউ হচ্ছিল এটার ভিতরে হুম আছে। রিদওয়ান আল্লাহ এটা হচ্ছিল এটার মাফুল। রিদওয়ানা মুদাফ, আল্লাহ শব্দটা মুদাফ ইলাহি, খুব সুন্দর একটা ফ্রেজ এখানে। ওয়াল্লাহু যু ফাদলিন আজিম, আল্লাহ শব্দটা মুক্তাদা, যু ফাদলিন আযীম এটা হচ্ছিল খবর। যু মুদাফ, ফাদলিন মুদাফ ইলাহি, ফাদলিনের সিফা হচ্ছে আযীম। ট্রান্সলেশন হচ্ছে ফানকালাবু, সুতরাং তারা ফিরে এলো। বিনে মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন, এলো আল্লাহর কাছ থেকে নিয়ামত করুন ভাণ্ডার নিয়ে। লাম ইয়ামসাস হুম সু উন, কোনো অনিষ্ট তাদেরকে স্পর্শ করেনি। কোনো অনিষ্ট বলতে এটাকে সুউনটা নাকিরা, সেই জন্য এটাকে ট্রান্সলেশন করা হচ্ছে কোনো অনিষ্ট তাকে স্পর্শ করেনি। ওয়াত্তাবাউ, তারা বস্তুত তারা আল্লাহর প্রসন্নতা অনুগমন করলো। ওয়াত্তাবাউ হচ্ছে তারা অনুগমন করলো আল্লাহর প্রসন্নতা হচ্ছিল রিদওয়ান আল্লাহ। ওয়াল্লাহু যু ফাদলিল আযীম, আর আল্লাহ অফুরন্ত করুণা ভাণ্ডারের মালিক। যু হচ্ছিল মালিক, ফাদলুন আজিমকে হচ্ছিল অফুরন্ত করুণা ভাণ্ডার, এভাবে ট্রান্সলেশন করা হচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা অল্টারনেট ট্রান্সলেশনগুলো দেখি। বলা হচ্ছে অতঃপর তারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ সহ ফিরে আসলো। ফানকালাবু বিনিমাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন, কোনো প্রকার অনিষ্ট তাদেরকে স্পর্শ করেনি। লাম ইয়ামসাস হুম সু উন, এই যে আবার বলছে সু উন, এটাকে কোনো প্রকার অনিষ্ট, এটাকে শুধু অনিষ্ট না, কোনো প্রকার অনিষ্ট তাদের স্পর্শ করে। লাম ইয়ামসাস হুম, তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছিল এবং আল্লাহ মহা কল্যাণময়। অনন্তর তারা আল্লাহর অনুগ্রহ সম্পদসহ প্রত্যাবর্তিত হয়েছিল, তাদেরকে অমঙ্গল স্পর্শ করেনি, এখানে কোনো প্রকার এটা কানেক্টেড হয় না। এবং তারা আল্লাহর সন্তুষ্টি অনুসরণ করেছিল আর আল্লাহর অনুগ্রহ অতি ব্যাপক। অতঃপর তারা ফিরে এসেছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত অনুগ্রহ সহ, কোনো মন্দ তাদেরকে স্পর্শ করেনি এবং তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছিল আর আল্লাহ মহা অনুগ্রহশীল। অতঃপর তারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ সহ ফিরে এসেছিল, তাদের কোনো
তা কোনো অনিষ্ট তাদেরকে স্পর্শ করেনি। সুনকে এখানে ট্রান্সলেশন হচ্ছে রাইট ওয়েতে। এবং আল্লাহ যাতে সন্তুষ্ট তারা তারই অনুসরণ করেছিল এবং আল্লাহ মহা অনুগ্রহশীল। আমরা মিলাই নিতে পারি ছোটো ছোটো বাক্যগুলো অল্টারনেট ট্রান্সলেশনে কীভাবে করা হচ্ছে। আলহামদুলিল্লাহ। তো আজকের দিনের শেষ আয়াত, ছোট্ট একটা আয়াত, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউবিফু আউলিয়াহু। ইন্নামা নিউট্রাল হরফ, যালিকুম এখানে মুবতাদা, যালিকার সাথে কুম যুক্ত হয়েছে কার পরিবর্তে। অতএব এটাও কিন্তু একটা লক্ষণীয় বিষয়। যারা অডিয়েন্সটা হচ্ছে কুম, সবাইকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন। যালিকুম এটা হচ্ছে মুবতাদা, আর শাইতানু হচ্ছিল খবর। আর ইউখাউইফু এই জিনিসটা কি, এটা বেসিক্যালি হাল বলা হচ্ছে। ইউখাউইফু আউলিয়াহু এটা হচ্ছিল হাল মিন আর শাইতানু। তাহলে শয়তানের হালটা হচ্ছে ইউখাউইফু। এখানে ইউখাউইফু কুম, এটা কুম একটা মাফুল বিহি উজ্জ হিসাবে আছে। আউলিয়া আহু এটা হচ্ছে তার মাফুল, যে সে ভয় দেখায় তোমাদেরকে তার বন্ধু বান্ধবদের। ইন্নামা যালিকুম, এই যে কুমটাকে এখানে অনেকে অ্যাড করছেন গ্রামারে। তাহলে এটা ট্রান্সলেশন হচ্ছিল ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউবিফু আউলিয়া আহু, নিঃসন্দেহে তোমাদের সেই শয়তানি ভয় দেখায় তার বন্ধু বান্ধবকে। আচ্ছা, তারপর এখানে বলা হচ্ছে ফালা তাখাফুহুম, কিন্তু তোমরা তাদের ভয় করো না। লা তাখাফু নিষেধ করা হচ্ছে, নাহি নিষেধ, লা তাখাফু তোমরা ভয় করো না তাদেরকে। ওয়াকশাউনি আমর আদেশ করা হচ্ছে, ওয়াকশাও ভয় করো আমাকে। নির পরে এখানে একটা ইয়া উজ্জ হিসাবে আছে, নুনের পরে ইয়াটা হাজফ হয়ে গেছে, বরং আমাকে ভয় করো। ইনকুন্তুম মুমিনিন, যদি তোমরা ইমানদার হও। তাহলে এই শর্তের, এই ইনকুন্তুম মুমিনিন ফালা তাখাফুহুম ওয়াখাফুনি স্ট্রাকচার, এটা শর্ত জুমলা হচ্ছে ইনকুন্তুম মুমিনিন, জবাবের শর্ত হচ্ছে ফালা তাখাফুহুম ওয়াখাফুনি। তো এই স্ট্রাকচারটা অনেক জায়গায় আছে কোরআন মাজিদে, এখানে আছে। তাহলে ট্রান্সলেশন হচ্ছে ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউইফু আউলিয়া, নিঃসন্দেহে তোমাদের সেই শয়তানি ভয় দেখায় তার বন্ধু বান্ধবদেরকে। ফালা তাখাফুহুম, সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না। ওয়াখাফুনি, বরং আমাকে ভয় করো। ইনকুন্তুম মুমিনিন, যদি তোরা মুমিন হয়ে থাকে। এখানে ডেসক্রিপশন আছে, আমরা অল্টারনেট ট্রান্সলেশন থেকে শেষ করছি। এই লোকেরা হচ্ছে শয়তান, তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়। ইন্নামা যালিকুমুশ শাইতান, ওই যে যারা বলছিল যে ওখানে লোক আসতেছে জমা যাচ্ছে তাদেরকে ভয় করো, সেটাকেই কানেক্ট করে বলা হচ্ছে আগের আয়াতে। তার আগের আয়াতের কথা বলা হচ্ছে, তোমরা তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। ফালা তাখাফুহুম ওয়াখাফুনি, যদি তোমরা মুমিন হও। ইনকুন্তুম মুমিনিন, নিশ্চয় শয়তান শুধুমাত্র তার ওলি হতে তোমাদেরকে ভয় প্রদর্শন করে, কিন্তু যদি তোমরা বিশ্বাসী হও তাহলে তাদেরকে ভয় করো না এবং আমাকেই ভয় করো। সিম্পল ট্রান্সলেশন, সিম্পলিফাইড ট্রান্সলেশন করা হচ্ছে। সে তো শয়তান, সে তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়। তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হও। সে তো শয়তান, যালিকুম ইন্নামা যালিকুমুশ শাইতানু, ইন্নামা যালিকুমুশ শাইতানু, ঠিক আছে। ইউখাউইফুহুম আউলিয়াউ ফালা তাখাফুহুম ওয়াখাফুনি, ঠিক আছে। তো এটা নিয়ে সে তো শয়তান, সে তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়। কাজেই যদি তোমরা মুমিন হও তবে তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। তো শেষ নোটটা এখানে যেটা বলবো সেটা হচ্ছিল, গ্রামারিয়ানরা এখানে যালিকুমকে মুক্তাদা বলতেছেন, শয়তান আর শয়তানকে খবর বলছেন, কিন্তু ইন ট্রু সেন্স হচ্ছে যালিকুমুশ শয়তানু, এইটাই হচ্ছিল বেসিক্যালি আমরা মুক্তাদা বলতে পারি। এটা ইসমুল ইশারা মুশারুন ইলাহি, সেই কনসেপ্টে যদি নেই তাহলে আলোটা হচ্ছে যালিকুমুশ শয়তানু, এটা হচ্ছে মুক্তাদা। ইউখাউইফু আউলিয়াহু, এটা হচ্ছে খবর জুমলা।
এটা হচ্ছে কনসেপ্ট, এবং সেই কনসেপ্টে কিন্তু এই ট্রান্সলেশনগুলো হচ্ছে। এখানে যদি দেখেন, সেই তো শয়তান মুক্তাদা, জালিকুমুশ শাইতান, সে তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়, ইউখাউইফু আউলিয়াহু, ঠিক আছে। সেই ইসমুল ইশারা মুশারুন ইলাহি, এই কনসেপ্টে এই ট্রান্সলেশনগুলো হচ্ছে। সে তো শয়তান, সে তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়, একই কনসেপ্ট। নিশ্চয় শয়তান শুধুমাত্র তার অলিদের থেকে তোমাদেরকে ভয় করবে। তাহলে এটাও আরেকটা কনসেপ্ট, জালিকুমুশ শাইতানু, এটাকে মুক্তাদা ধরে ইউখাউইফু আউলিয়াহু, এটাকে খবর জুমলা ধরা যেতে পারে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা স্বল্প পরিসরে দ্রুত কিছু ইরাব বিশ্লেষণ আলোচনা করার চেষ্টা করলাম এবং সংশ্লিষ্ট ট্রান্সলেশনগুলো দেখার চেষ্টা করলাম। আমরা এখানে গ্র্যাজুয়ালি এটা যখন শেষ হবে, আমরা বাক্যভিত্তিক অনুবাদ যে স্ট্রাকচারটা আমরা দেখাচ্ছি, এটাকে আরেকটু পরিশীলিত করে আমরা ছোট্ট একটা পাবলিকেশন করব, যাতে করে আমরা গ্রামারটা এবং ট্রান্সলেশনটাকে কী করতে পারি, প্রসেস করতে পারি। ছোট ছোট বাক্য, একটা আয়াতের মধ্যে অনেকগুলো ছোট ছোট বাক্য থাকে, সে বাক্যগুলোকে যদি আলাদা আলাদা ট্রান্সলেশনগুলো করতে পারি আমরা, তাহলে এই বাক্যগুলোই আমাদের জন্য মনে রাখার জন্য আমাদের জন্য একটা সুন্দর টুল হবে। এবং এই বাক্যগুলো খুব প্রেশাস, এই বাক্য দেখবেন ঘুরে ঘুরে আসতেছে অনেক আয়াতে, তখন আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের জন্য ইজি হবে। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।